হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন আপনার দাদামাকে কী সারপ্রাইজ দিচ্ছে। বাড়ির বাইরে না গিয়েও কিন্তু সমস্ত কিছু নিয়ে চলে এসেছে আমার জন্য। প্রথমেই দুধটা একদম নিয়ে চলে এসেছে চা খাওয়ার জন্য। আমি তো আজকে সকালবেলায় একদম অবাক কাণ্ড হয়ে গেছি দাদাভাইকে দেখে, যে দাদাভাই এগুলো অর্ডার দিয়েছিল। একদম 13 মিনিটে সমস্ত কিছু দিয়ে চলে গেছে। আমাকে না জানিয়ে অর্ডার দিয়েছিল, আমি জানতাম না যে এরকম জিনিস পাওয়া যায়। এই সকালবেলায় কিন্তু দুধটা দিয়ে কিন্তু আমাকে দাদাভাই সারপ্রাইজ দিল। এবার আমি দুধ নিয়ে এসছে, তার সঙ্গে তো একটু আমিও সারপ্রাইজ দিলাম দাদাভাইকে লুচি করে। দাদাভাইকে না বলি কিন্তু সকালবেলা আমি এক থালা লুচি বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে হচ্ছে কুমড়ো আলু কড়াইশুঁটির তরকারি করে নিয়েছি। দাদাভাই অবাক হয়ে গেছে যে তুমি লুচি করে ফেললে। তাই দাদাভাই তো দুধটা এনে, আর দুধের সঙ্গে কী কী এনেছে সেগুলো তো আপনাদের পরে দেখাবো, কিন্তু এখন একটুখানি লুচিটা খেয়ে নিই। গরম গরম লুচি চোখের সামনে রেখে আর অন্য কিছু দেখাতে ভাল লাগছে না। আগে টিফিনটা খেয়ে নিই, খেয়ে তারপরে দেখাবো দাদা কী কী অর্ডার দিয়ে নিয়ে এসছে বাড়িতে। চলুন, এই যে খেয়ে দিয়ে চলে এসেছি বন্ধুরা। চলুন এবার দাদাভাই কী কী অর্ডার দিয়ে নিয়ে এসছে সেগুলো তো দেখাতেই হবে, শুধু দুধটা দেখালে তো হবে না। সব থেকে অবাক কাণ্ড বন্ধুরা, এনেছে তো ঠিক কথা সংসারের জিনিস, কিন্তু 13 মিনিটে এইগুলো দিয়ে গেছে, এটাই আমার কাছে অনেক অবাক। এই যে ক্যাপসিকাম দেখুন দিয়ে গেছে, আর সব প্যাকেট করে করে এত সুন্দরভাবে দিয়ে গেছে বন্ধুরা, কোনো কিন্তু খুলিয়ে দিয়ে যায়নি। দেখুন গাজর আমাকে না বলেই কিন্তু দাদাভাই দিয়েছে। আমি জানতামও না যে এইভাবে পাওয়া যায় জিনিসগুলো। এরকম বললেই যে বাড়িতে এত তাড়াতাড়ি দিয়ে যায়, যে শসা, ক্যাপসিকাম, গাজর, আর জিনিসগুলো দেখেই বুঝতে পারছেন যে জিনিসগুলো কিন্তু সব কিন্তু টাটকা, শুকনোর কোনো ব্যাপার নেই। আর দেখতে পাচ্ছেন আমি ঢালছেই, দেখুন সব কিন্তু এইভাবে প্যাকেট করে করে দিয়ে গেছে বন্ধুরা। আর দাম যে কী সেটা আমি আর কী করে বলবো, বলে বোঝাতে পারবো না যে দামটা কী বন্ধুরা। আপনারা শুনলেও অবাক হয়ে যাবে যে দামটা নিয়েও একদিন আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমি ভিডিও করে বলবো যে দামগুলো কী। আমি নিজেই তো অবাক হয়ে গেছি, আর আপনারা অবাক হবেন না কেন? এত কিছু মাল নিয়ে এসেছি 100 টাকায়, জানেন? অবাক হয়ে গেছি কিন্তু আমি নিজেও, সত্যি বন্ধুরা একদম অবাক কাণ্ড হয়ে গেছে আমি। এই দেখুন, দেখছি সবজিগুলো যে শুকনো তা কিন্তু না। আর সব থেকে বড় কথা, বাড়িতে এসে দিয়ে যাচ্ছি, এর থেকে আর মজার জিনিস কী হতে পারে বলুন। এই যে সব দেখছেন মাশরুম, আর দেখুন লঙ্কা 100 করে, যেহেতু 200 লিখেছি, দু জায়গায় কিন্তু আলাদা আলাদা করে প্যাকেট করে দিয়ে গেছে। দেখছেন জিনিসগুলো, আমি তো খুব খুশি হয়েছি, খুব অবাক হয়েছি, আনন্দও পেয়েছি খুব, যে বাহ দারুণ জিনিস তো। আর তাহলে বাইরে যেতে হবে না, ঘরে বসি একদম 13 মিনিটে আমার কাছে দিয়ে চলে যাবে। মানে আমি অর্ডার দিয়ে একটু ঘুরবো ফিরবো, আমার কাছে জিনিস চলে আসবে। বা এত এত আনন্দ পেয়েছি যে বলার মতো না। 13 মিনিটে যদি 1 ঘন্টাও নাই টাইম, তাতেও আমি রাজি আছি বন্ধুরা। বাইরে তো যেতে হবে না, ঘরে বসে সব কিছু পেয়ে যাবে, তাই না? বলবেন সবজিগুলো কেমন হলো বন্ধুরা, তাই না? আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর নিয়েছি কি, আলুটা দেখাতে ভুলে গেছিলাম, আলুও কিন্তু নিয়েছি বড় সাইজ ছোটো সাইজ, দুরকম মিলিয়ে আলু। আমি বলেছিলাম দাদাভাইকে যে আলুর কথা, দাদাভাই দেখি দুরকম মিলিয়েই আলু এনেছে। দেখছেন দাদাভাই পুরো ঘরণী হয়ে গেছে, আমাকে আর দরকার নেই, নিজেই একশো একদম। এই যে বড়ো আলু 1 কেজি নিয়েছে, আর ছোটো আলু 1 কেজি নিয়েছে, বলছে দম খাওয়া। শোনুন, এবার রান্নাবান্না করে খাওয়ার জায়গায় এবার চলে এসেছি। খাওয়ার জিনিসটা এবার কাটাকুটির ব্যাপার আছে, তারপরে সমস্ত এবার খাওয়ার ব্যাপারে যাবে। আর আপনাদের দাদাভাই আমার ওপরও অনেক অভিযোগ ছিল যে আমি বাইরে বেরোই না। দাদাভাইকে সমস্ত কাজ একা করতে হয়। ও ডিউটি থেকে আসে, তারপর ফিজিওথেরাপি করে আসে, এসে কিন্তু বাজার দোকান সমস্ত কিছু ওকে করতে হয়। আমি একদম বাইরে বেরোই না। এই নিয়ে দাদাভাইয়ের কাছ থেকে আমি অনেক মুখ খাই, প্রতিদিনই বলতে গেলে মুখ খাই। কিন্তু এই জিনিসটা আর আমাকে মুখ করতে পারবে না। আর একটু শাঁকা আলুও কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল, এদের মধ্যে শাঁকা আলুটাও এসে আমি দেখাই এতে ভুলে গেছি অতগুলো জিনিস, তার জন্য কিন্তু আপনাদের সঙ্গে আমি সবই শেয়ার করে নিলাম। নিজের মনে করি, বন্ধু মনে করি বলেই কিন্তু আমার সংসারে কী হয় না হয় সবটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ভালো লাগে যে আমি জানবো, আমার বন্ধুরা জানবে না কেন, আমার যা হচ্ছে আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করবো, ভালোটাই কি আর খারাপটাই কি। চলুন বন্ধুরা, রান্নাবান্না করে এবার খাওয়ার জায়গা দেখা হবে। এই দেখুন
খাবার এখানে চলে এসেছে, কিন্তু একদম একদম রেডি সেডি হয়ে একদম গো হয়ে এই দেখো খাবার বাড়তে শুরু করে দিয়েছে সবাই। আর আমার এই জায়গাটা টেবিল থাকতেও নিচে বসে খেতে কিন্তু খুব ভালোবাসে ওরা। আজ সেরকম কিছু রান্না করিনি, দেখুন এটাই রান্না করেছি একদম ঝালো চাপটা একদম রান্না করি। সকালে যেহেতু লুচি খাওয়া হয়েছে তাই কিন্তু আজকে আর সেরকম রিচ কোনো কিছু আমি রান্না করিনি। আর মসুর ডালটা দেখুন লাউ দিয়ে করেছি, পুরো চাপচাপ একদম মসুর ডাল করেছি, বাঁধাকপি করেছি, আর হচ্ছে আলু সেদ্ধ একটু করেছি, মেখেছি শুকনো লঙ্কা দিয়ে, আর হচ্ছে পাঁপড় ভাজা। এটাই আজকে আমার খাওয়া দাওয়া। কাদের কাদের ভালো লাগে এরকম খাওয়া দাওয়া, বন্ধুরা চলে আসুন আমার পরিবারে। আর আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, বলবেন যে আপনাদের ভালো লাগলো কি না। আপনাদের একটা কমেন্টের আশায় কিন্তু আপনাদের দিদিভাই বসে থাকে যে আমার বন্ধুরা আমাকে একটা কমেন্ট করবে। ভালো মন্দ যাই লিখুক না কেন সেটাই আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই না বন্ধুরা, জানবো তো আমার বন্ধুরা দেখছে, খারাপটাও দেখে ভালোটাও দেখে, এটাই আমার সবথেকে। খারাপ করলেও জানবো না আমার বন্ধুরা তো খারাপটাও করছে, হ্যাঁ দিদিভাই এটা ভালো লাগেনি, তবে জানতে পারবো নিজের লোক। খারাপ হলে যে যারা বলে বা ভালো হলে যারা বলে গাইড করে তারা কিন্তু একদম নিজের লোক হয়, তাই না বন্ধুরা। আমার যদি কোনো কিছু ভুল হয় আপনারা আমাকে বলবেন যে দিদিভাই এই জায়গাটা এইরকমভাবে করবেন। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। শুভ দুপুর, ভালো থাকবেন, সুস্থ।